কম্পিউটার 6 সেমিস্টার শিক্ষার্থীরা, আমি জাহানারা আক্তার দুলন। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, চ্যাপ্টার 10 সফটওয়্যার টেস্টিং প্রসেস। আজকে আমি টেস্টিং প্রসেস নিয়ে আলোচনা করব। টেস্টিং প্রক্রিয়া সাধারণত দুটি পদ্ধতির উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে। যেমন ফাংশনালিটি টেস্টিং, ইমপ্লিমেন্টেশন টেস্টিং। যখন ইমপ্লিমেন্টেশন ছাড়াই অর্থাৎ উইদাউট ইমপ্লিমেন্টেশনে টেস্ট করা হয় তখন এই টেস্টিংকে ব্ল্যাক বক্স টেস্টিং বলা হয়। অন্যদিকে আরেকটি টেস্টিং প্রক্রিয়া হোয়াইট বক্স টেস্টিং নামে পরিচিত, যেখানে ফাংশনালিটি টেস্ট করার সাথে সাথে এর ইমপ্লিমেন্টেশনও বিশ্লেষণ করা হয়। নিম্নে দুটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং এমন একটি প্রক্রিয়া যা স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে একটা অ্যাপ্লিকেশনকে পরীক্ষা করা হয়। ব্ল্যাক বক্স টেস্টিংয়ে টেস্টারের সফটওয়্যারের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধারণা থাকে না, অর্থাৎ এই টেস্টিংয়ে কোনো টেস্টার এই অ্যাপ্লিকেশন সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা থাকবে না। সেখানে কি আছে সে কিছুই জানতে পারবে না বা বুঝতে পারবে না। ব্ল্যাক বক্স টেস্টিং সফটওয়্যারের প্রক্রিয়া যেখানে অ্যাপ্লিকেশন আসলে পরীক্ষা করা হয়, সেখানে স্পেসিফিকেশন উপর ভিত্তি করেই সেটা পরীক্ষা করা হবে। আর ব্ল্যাক বক্স টেস্টিংয়ের অভ্যন্তরীণ বিষয়গুলো টেস্টার সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা বা ধারণা থাকবে না। অর্থাৎ ব্ল্যাক বক্স টেস্টিংয়ে দেখা যায় যে সফটওয়্যারটি ইনপুট হিসাবে কী নেবে এবং সেই মোতাবেক কীভাবে আউটপুট দিবে সেটা দেখা যাবে। কীভাবে প্রোগ্রামের আউটপুট আসবে সেটা কিন্তু টেস্টারের জানার কোনো বিষয় থাকবে না। আর ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক দিয়ে সাধারণত যেসব ইরর আলাদা করা যায় সেগুলো হলো ফাংশনের ভুল শনাক্ত করা যায়, ইন্টারফেসের ইরর শনাক্ত করা যায়, ডাটা স্ট্রাকচার অ্যান্ড ডাটাবেস অ্যাক্সেসের কোনো ভুল থাকলে সেটাও শনাক্ত করা যায়, বিহেভিওরাল বা পারফরমেন্সের কোনো ইরর থাকলে সেটিও শনাক্ত করা যায়। অর্থাৎ কোনো ফাংশন, ইন্টারফেস, ডাটা স্ট্রাকচার এবং ডাটাবেস বা পারফরমেন্স যে কোনো ধরনের ভুল থাকলে তার সাহায্যে শনাক্ত বা আইডেন্টিফিকেশন করা যায়। যেমন একটি ওয়েবসাইট যখন একজন টেস্টার টেস্ট করবেন, তিনি জানেন না কিন্তু ওয়েবসাইটটি কীভাবে কোড করে বা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ এর ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন উনি সেটা জানে না। ওয়েবসাইট টেস্ট করার সময় তিনি একটি ব্রাউজারের সাহায্য নেবেন, বিভিন্ন ক্লিকস এবং কি স্ট্রোকের সাহায্যে দেখবেন স্পেসিফিকেশন অনুযায়ী কাঙ্ক্ষিত আউটপুট তিনি পাচ্ছেন কিনা। একজন টেস্টার দেখবেন যে স্পেসিফিকেশন অনুযায়ী কাঙ্ক্ষিত আউটপুট দিচ্ছে কিনা, এটা হচ্ছে তার কাজ। ব্ল্যাক বক্স টেস্টিংয়ের ধাপ। ব্ল্যাক বক্স টেস্টিং কি? এই প্রকার টেস্টিংয়ের ধাপ হলো তিনটি। একটা হচ্ছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, কজ ইফেক্ট গ্রাফিং। ইকুইভ্যালেন্স পার্টিশনিং ইকুইভ্যালেন্স পার্টিশনিং একটি সফটওয়্যারের টেস্ট ডিজাইন টেকনিক, সেটা যেখানে ইনপুটগুলোকে ভ্যালিড আনভ্যালিড এই দুটি পার্টিশনে ডিভাইড করা হয় এবং সেগুলি টেস্ট ডাটা হিসেবে ইউজ করা হয়। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস একটি সফটওয়্যারের যেটা নাকি ভ্যালুর একটা বাউন্ডারি সেট করা থাকে, সফটওয়্যার টেস্ট করার সময় সেই বাউন্ডারির ভেতরে বাইরের যে ইনপুটগুলি আছে সেইগুলি টেস্ট ডাটা হিসেবে দেওয়া হয়।
কজ ইফেক্ট গ্রাফিং। কজ ইফেক্ট গ্রাফিং সফটওয়্যার টেস্টিংয়ে ইনপুট কন্ডিশনকে কজ হিসেবে ধরা হয় এবং আউটপুট কন্ডিশনকে এর ইফেক্ট হিসেবে ধরা হয়। কজ ইফেক্ট গ্রাফের মাধ্যমে অর্থাৎ এর মাধ্যমে সঠিকভাবে টেস্ট ডাটা তৈরি করা হয়। কজ ইফেক্ট গ্রাফিংয়ের মাধ্যমে বাহির থেকে যে ইউজাররা ডাটা দিবে সেই ডাটাটা ওখানে সেট করা হয় একটা সঠিক টেস্টের মাধ্যমে। ব্ল্যাক বক্স টেস্টিংয়ের সুবিধা। ব্ল্যাক বক্স টেস্টিংয়ের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায় সফটওয়্যারের ক্ষেত্রে, যেমন ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে সফটওয়্যারকে টেস্ট করা যায়। যেখানে ইউজার পয়েন্ট আছে সেখান থেকেই সফটওয়্যারকে সহজে টেস্ট করা সম্ভব। তারপর স্পেসিফিকেশনের ভিত্তি করে সফটওয়্যার টেস্ট করা হয় বলে সেটাকে টেস্ট স্পেসিফিকেশন জানার সাথে সাথেই সেটা টেস্ট করা যায়। যেমন সফটওয়্যারের কীরকম হবে, তার সাইজ কীরকম, তার যে ক্যারেক্টারিস্টিক্স কীরকম, সেগুলি সব কিছু জানার সাথে সাথেই সেটা টেস্ট করা পসিবল। ব্ল্যাক বক্স টেস্টিংয়ের অসুবিধা। ব্ল্যাক বক্স টেস্টিংয়ের অসুবিধা সাধারণত স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে টেস্ট করার কারণে শুধুমাত্র ইনপুট এবং সংশ্লিষ্ট আউটপুটের উপর বেশি জোর দেওয়া হয়। অর্থাৎ এর টেস্টিংয়ের কারণে শুধুমাত্র ইনপুট এবং যে সংশ্লিষ্ট আউটপুট আছে তার উপরেই বেশি গুরুত্ব আরোপ করা হয়। ফলে সফটওয়্যারের অনেক অংশ টেস্টিংয়ের আওতায় আনা পসিবল হয় না। তারপর স্পষ্ট স্পেসিফিকেশন ছাড়া আবার সঠিকভাবে টেস্ট কেস ডিজাইন করাও যায় না। এগুলি হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিংয়ের অসুবিধাসমূহ। তো আজ এই পর্যন্তই থাক। কোনো সমস্যা হলে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।